नमस्कार बंधुरा राखिस फूड हाबे आपनादेर सबाइके वेलकाम। आज आमी आबारो चले एसेछि खूब सहज सुंदर एकटा लेयार चीज परोटा रेसिपि निये संगे दई आलुर सब्जी सार्व करे देखाबो। भीषणই भालो हय खेते। तो चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि दई आलुर सब्जी संगे लेयार चीज परोटा। एर जोन्नो प्रथमेই 1 কাপ परिमाण टक दई आमी निये निয়েছি। সেই टक দইয়ের মধ্যে हाफ চামচ हलुद गुड़ो 1.5 চামচ मतो धने गुड़ो और 1 চামচ परिमाण काश्मीरी लंका गुड़ो दिए सबटा भालो करे मिशिए निচ্ছি। टक दইটা যেন रूम टेम्पारेचारे থাকে সেটা খেয়াল করবেন। যদি ফ্রিজে থাকে আগে থাকতে বার করে রেখে দেবেন, তাহলে পরে रूम टेम्पारेचारे হয়ে যাবে। এবার ভালো করে হুইস্কারের সাহায্যে স্মুথ করে নিচ্ছি। কড়া বসিয়ে নিয়েছি। গ্যাস বার্নারের উপরে 2 চামচ মতো সরষের তেল অ্যাড করে 1 চামচ মতো গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ মতো হিং অ্যাড করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি। ফোড়নটা ভাজা হলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর সুন্দর নরমও হয়ে যায়। আর হাফ চামচ মতো চিনি অ্যাড করে দেব। চিনি দিলে তেলের উপরে কালারটা খুব ভালো আসবে গ্রেভির। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, সেই জন্য প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়। দেখুন আধ ভাজা মতন পেঁয়াজ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি, তা নইলে দই ফেটে যেতে পারে। আপনারা ইচ্ছে হলে গ্যাসটা অফ করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও গ্যাস জ্বেলে নিতে পারেন। দইয়ের বাটি ধুয়ে অল্প জলও অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে সবটা ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মশলাটা আমাদের অনেকটাই কষে এসেছে। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আগে থাকতে 2টো সিটি দিয়ে গোটা আলু খোসা সহ আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেটাকে ঠান্ডা হওয়ার পর এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ করতে হবে, তা নইলে দই থাকার কারণে আলু কিন্তু সেদ্ধ হবে না। দেখুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি আলু দিয়ে। আলু ভালো মতো সেদ্ধ আছে, সেজন্য আলু ভাজারও দরকার নেই। আর আলু দিয়ে কষালাম যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা চলে যেতে পারে। তারপরে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ আছে, দই মশলাটাও কষানো হয়ে আছে, সেজন্য খুব কম জলই লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। সিম আছে রান্নাটা করে নেব। 1/4 চামচ মতো গরম মশলাও এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলু গ্রেভির মধ্যে গরম মশলা ধনেপাতার ফ্লেভারটাও চলে আসে। ঢাকা দিয়ে সিম আছে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন মশলাটা আমাদের একেবারেই টেনে এসছে, একদম গামাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের দই আলু। এবারে চলুন একটা খুব সুন্দর নরম তুলতুলে অন্য রকমের পরোটা রেসিপি শেয়ার করছি। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, তাতে গরম জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নুনটা মেল্ট হওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এইভাবেই করবেন, একটু গরম জলই নিতে হবে। পরোটাগুলো একটু অন্যরকমই হয়। এবারে আমি বেশ খানিকটা ময়দা অ্যাড করে দিলাম 1 বাটি পরিমাণ। যেহেতু গরম আছে হাত দিয়ে মাখছি না, স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একসাথে করে নিচ্ছি। দেখুন আমার জড়ো করা হয়ে গেছে, কিন্তু খুবই পাতলা আছে, আরও একটু ময়দা অ্যাড করতে হবে। আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকবো আর মেশাতে থাকবো। এই ডোটা আমাদের ভীষণই নরম করে মাখতে হবে, কিন্তু শক্তও করা যাবে না। সেই জন্য একবারে ময়দা অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর মাখতে থাকবো। দেখুন এবারে ভালো করে স্প্যাচুলাটা পরিষ্কার করে নিয়ে হাত দিয়েই মেখে নেবো। বন্ধুরা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি সেইভাবে যদি পরোটাটা আপনারা করেন তাহলে আপনাদের পরোটাটাও কিন্তু খেতে অসম্ভব ভালো হবে। দেখুন ভীষণ স্টিকি ডোটা। আরও 3 চামচ ময়দা অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখুন একটা নরম ডো বানিয়ে নিয়েছি। মানে ডোয়ের স্টিকিনেস অনেকটাই কমে গেছে, কিন্তু নরমও ভীষণই আছে, দেখেই বুঝতে পারছেন। এবারে এটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবারও নিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা আরও খানিকটা নরম হয়ে গেছে। হাতে একটু ময়দা ডাস্ট করে নিয়ে ডোটাকে আবারও একটুখানি মেখে নিচ্ছি। দেখুন এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম খেতে চান মোটা পাতলা সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি একটু মোটা মোটাই বানাবো। এবারে লেয়ার বানাবো, চিজ দেব, কিন্তু একটু অন্য রকমভাবে। দেখুন প্রথমে হাত দিয়ে লেচিটা স্মুথ করে নিয়েছি। কিচেন টপের উপর ময়দা অল্প করে ডাস্ট করে দিয়েছি।
দিয়ে একটা লেচি দিয়ে হালকা করে লম্বা শেপের বেলে নেব। প্রথমে গোল বেলে নিচ্ছি দেখুন, এবার একটু লম্বা করে নেব, মানে ওভাল শেপ বানিয়ে নিচ্ছি। এইরকমভাবে লম্বা করে বেলে নেওয়ার পর পিৎজা কাটার দিয়ে সরু সরু করে লম্বা করে কেটে নেব। এইভাবে করলে ভীষণ ভালো হয়, অনেক লেয়ারও হবে আর খুব কম ঝামেলা পোয়াতে হবে। আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন, তবে এরকম লম্বা করে বেলে নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে প্রত্যেকটা কাটা অংশ সমান মতন হয় আর লেয়ারটাও বেশি পাওয়া যায়। দেখুন মেল্টেড বাটার আমি পুরো রুটিটার উপর মাখিয়ে দিলাম ব্রাশের সাহায্যে, একটু ঘন করে ভালো করেই মাখাবেন। এবারে পিৎজা কাটার দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এইরকমভাবে 3টে ভাবে কেটে নিচ্ছি, নিয়ে 4খানা হয়ে গেল। এবার প্রত্যেক ভাগের মধ্যে অল্প করে চিজ দিচ্ছি। আমি এই চিজটা প্রসেস চিজ নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। পুরোটা লম্বা করে একটা লাইন বানিয়ে দিচ্ছি। এবারে দেখুন এক একটা অংশ ফোল্ড করে নেব, আস্তে করে করে, ভীষণই নরম আছে, খুব আলতো হাতেই ফোল্ড করতে হবে। ফোল্ড করে নেওয়ার পর আবারও একখানা মধ্যে বসিয়ে ফোল্ড করব, মানে আমরা লেয়ার তৈরি করছি আর কি, যেরকমভাবে লেয়ার পরোটা হয়। যেহেতু চিজ দিয়েছি ওইভাবে করলে ভালো হবে না, সেই জন্য এইভাবে সহজভাবে লেয়ার বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিলেও কিন্তু পরোটাগুলো লেয়ারই হবে আর খেতে অসম্ভব টেস্টফুল হবে। আমি প্রসেস চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে মজরেলা চিজ বা অন্য যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন, আবার চিজ না দিয়ে অন্য কিছু স্টাফিংও অ্যাড করতে পারেন। যেভাবেই করুন প্রসেসটা ভীষণই ইজি হয়। লেয়ার তৈরি করা আমাদের হয়ে গেল। এবারে আবারও অল্প করে ময়দা ডাস্ট করে আমরা এটা বেলে নেব। হালকা করে দেখুন প্রেস করে দিচ্ছি, খুব জোরে করবেন না, অনেক লেয়ার তৈরি হয়েছে, লেয়ার তাহলে নষ্ট হয়ে যাবে। এবারে অল্প করে কিচেন টোপের উপর ময়দা ডাস্ট করে নিয়ে আলতো হাতে একটু বেলে নেব, যাতে লেয়ার নষ্ট না হয় সেইভাবে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে। দেখুন একটা রুটির শেপে বানিয়ে নিয়েছি, লেয়ার দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তাওয়া গরম করে উল্টে পাল্টে প্রথমে একটু সেঁকে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে ওই পরোটাটা বানাতে পারেন। সেঁকে নিয়ে অল্প করে তেল অ্যাড করে দিয়েছি, ভালো করে মাখিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে ভালো করে পরোটাগুলো ভেজে নেব। আপনারা চাইলে বেশি তেল দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু কম তেলেও ভীষণই ভালো হয়। আমি হেলদিভাবে করার জন্য কম তেল ব্যবহার করেছি, তবে আপনারা যদি আর একটু বেশি করে তেল দেন পরোটাগুলো আরও বেশি ভালো হবে। এরকম স্প্যাচুলা দিয়ে ধারগুলো চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন পরোটাগুলো ফুলে যাবে আর ভেতর পর্যন্ত রান্না হবে। পরোটার লেয়ার বানানোর সময় আমরা যে মেল্টেড বাটার ইউজ করেছিলাম, আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, আবার তেলও ব্যবহার করতে পারেন, তবে এই পরোটাতে বাটার দিলেই সবচেয়ে টেস্টটা বেশি পাবেন। দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। ভীষণই টেস্টি হয় খেতে, এর সঙ্গে দই আলু ভীষণই ভালো জমবে। আজকের এই কম্বো রেসিপিতে দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি চটপট কিভাবে বানাতে পারবেন সেইভাবেই আপনাদের করে দেখিয়েছি। আশা করি আপনাদের সকলেরই রেসিপিটা ভালো লাগবে। বন্ধুরা আমার চ্যানেলে এর আগেও আমি অনেক পরোটার রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।